হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো দেখো, আজকে আমরা পড়বো ক্লাস 8-এর, ঠিক আছে, লেসন 6 দ্য সি। ঠিক আছে, এই কবিতাটা কিন্তু আমরা খুবই কিন্তু লাইন বাই লাইন কিন্তু ভালো করে বুঝবো। ঠিক আছে, লিখেছেন হচ্ছে জেমস রিভস। ঠিক আছে, ব্রিটিশ একজন অথর ছিলেন তিনি। তো চলো দেখো, মূল কবিতা চলে যাচ্ছি। কী বলেছে দেখো দেখো আচ্ছা, তার আগে একটা শর্ট মানে ছোট্ট করে একটা বলে দিচ্ছি, একটু শোনো। এই যে সি না, সি মানে সমুদ্র, তাই না? কবি কিন্তু এই সমুদ্রকে কিন্তু কী করেছেন, ডগ মানে কুকুরের সঙ্গে কিন্তু তুলনা করেছেন। ঠিক আছে, দেখো, কুকুরের সঙ্গে কিন্তু মানে কুকুরের সঙ্গে কিন্তু সমুদ্রের কোনো মিল হয়? হয় না। দেখো, কুকুর একটা প্রাণী, সমুদ্র একটা মানে ওর কোনো প্রাণ নেই, জল, তাই ওর সঙ্গে তো কোনো তুলনা হয় না, না? কিন্তু তবুও কবি কিন্তু তুলনা কিন্তু করেছেন। তো কীভাবে করেছেন? ৩টি পর্যায়ে করেছেন। এক জায়গায় করেছেন ক্ষুধার্ত আ কুকুর, ঠিক আছে? কোথাও করেছেন শান্ত হিসাবে, কোথাও করেছেন খুবই রাগী হিসাবে। তো এইভাবে কিন্তু করেছেন, তাই না? তাহলে কী তুলনা করেছেন? দেখি, তাহলে শর্টে কী বুঝলাম, যে সমুদ্রকে কিন্তু কুকুরের সঙ্গে তুলনা করেছেন। ঠিক আছে? এবার কিন্তু আমরা লাইন বাই লাইন পড়ব। তোমাদের শর্টে এটা বলে দিলাম। দেখো কী বলেছে। The sea is a hungry dog, giant and grey. He rolls on the beach all day with his clashing teeth and saggy jaws. Hour upon hour he gnaws the rumbling, tumbling stones and bones, bones, bones. The giant sea dog moans, licking his greasy paws. কি বলেছে? The sea is a hungry dog, giant and grey. The sea, সমুদ্র হচ্ছে একটা ক্ষুধার্ত ডগ, ক্ষুধার্ত একটা কুকুর, giant and grey। ঠিক আছে? giant মানে হচ্ছে বিশাল, বিশাল and grey হচ্ছে গ্রে মানে হচ্ছে কি ধূসর কালার, তাই না? কেন বলছে? সমুদ্রের যে কালারটা, তাই না? সেটা ধূসর, তাই বলছে যখন ঢেউ হয়ে আসে। হি রোলস অন অ হি রোলস অন দ্য বিচ অল ডে। হি মানে সে বলছে কার? সমুদ্রের কথা বলছে। সমুদ্র কিন্তু বিচে কিন্তু রোলস করে অল ডে, সারাদিন কিন্তু রোলস করে, সেটা বলছে। ঠিক আছে? তাহলে কী বুঝলাম? সমুদ্র কিন্তু একটা ক্ষুধার্ত কুকুর, তাই বলছে। অনেক জায়ান্ট এবং গ্রে, ধূসর রঙের, এবং সে সারাদিন কী করে? বিচের মধ্যে কিন্তু রোল করে, মানে ঘুরপাক করে, তাই বলছে। ঠিক আছে? বিচের মধ্যে। তারপরে দেখো কী বলেছে। উইথ হিজ ক্লাসিং টিথ অ্যান্ড স্যাগি জজ, তার সে তীক্ষ্ণ দাঁত এবং রাফ, স্যাগি মানে রাফ জজ দিয়ে, তীক্ষ্ণ দাঁত রাফ জজ দিয়ে, আওয়ার হি নেওস মানে হচ্ছে আর কি চেবানো আর কি, হ্যাঁ, পুরো চিউ করা, হ্যাঁ, ঘন্টার পর ঘন্টা চিউ করছে। দ্য রাম্বলিং টাম্বলিং স্টোন, তাই না? ওই গড়িয়ে গড়িয়ে, হ্যাঁ, গড়ানো সেই পাথরগুলোকে, হ্যাঁ, গোল এবং গড়ানো পাথরগুলোকে কী করছে? সে চিবাচ্ছে, ঠিক আছে? অ্যান্ড বোনস মানে কী বলছে? কুকুর যেমন, ভালো করে বুঝিয়ে দিচ্ছে, ভালো করে শোনো। কুকুর যেমন একটা হাড় পেলে যেমন সারাদিন চিবোতেই থাকে, ওটাকে ছাড়ে না, সেই রকম সমুদ্রের সঙ্গে তুলনা করেছে সেটাই, যে সমুদ্র কী করে? সমুদ্র তার সেই ক্লাসিং টিথ এবং স্যাগি জজ দিয়ে, রাফ জজ দিয়ে, ঠিক আছে? ঘন্টার পর ঘন্টা, আওয়ার আপন আওয়ার কী করে? সে চিবায় কি? রাম্বলিং অ্যান্ড টাম্বলিং স্টোন, ওই পাথরগুলোকে, ঠিক আছে? গড়িয়ে গড়গড়িয়ে থাকা পাথরগুলোকে, ঠিক আছে? দেখো না, বিচের মধ্যে পাথর থাকে, পাথরগুলো গড়িয়ে যায়, কেন গড়ায়? এর ঢেউয়ের কারণে আর কি গড়ায়, তাই না? ঢেউ এলেই আবার যাবে, আবার গড়াবে, এটা কিন্তু করে। দ্য জায়ান্ট সি ডগ মোজ লিকিং হিজ গ্রিজি পস, এবং কী বলছে কবি? দ্য জায়ান্ট, এই যে বিশাল, জায়ান্ট মানে বিশাল, এই সি ডগ, এই যে সি ডগ মোজ হচ্ছে আওয়াজ করা, তাই না? লিকিং হিজ গ্রিজি পজ, লিক করছে মানে চাটছে যেন তার গ্রিজি মানে হচ্ছে তৈলাক্ত পজ মানে থাবা, যেন চাটছে, কুকুর যেমন চাটে না, কুকুর দেখবে চাটে যেমন তার তৈলাক্ত পা, সেরকম যেন সমুদ্রও করছে, সাগরও করছে, এটা কিন্তু কবি বলেছেন। ঠিক আছে, তো চলো নেক্সট টাইমে দেখো কী বলেছে আমাদের। দেখো, কবি কিন্তু সহজে বুঝিয়ে দেবো, ঠিক আছে? কিছু বুঝতে অসুবিধা হলে কিন্তু অবশ্যই কিন্তু বলো, ঠিক আছে? And when the night wind roars and the moon rocks in the stormy cloud, he bounds to his feet and sniffs, shaking his wet sides over the cliffs, and howls and hollows long and loud. কি বলছে? And when the night winds roars, ঠিক আছে? এখন দেখো, কুকুরকে কিন্তু হিংস্রের সঙ্গে কিন্তু তুলনা করা হয়েছে, ঠিক আছে? সমুদ্র কিন্তু কুকুরের যে হিংস্রতা, সেটার সঙ্গে তুলনা করা হয়েছে। কেন? when the night wind, যখন রাত আসে, রাতের বাতাস যখন গর্জন করে, মানে কি ঝড় এসেছে তার মানে আর কি। উইন্ড রোর্স মানে গর্জন, মানে গর্জন করা। অ্যান্ড দ্য মুন রক্স ইন দ্য স্টর্মি ক্লাউড। স্টর্মি মানে হচ্ছে এই যে মানে এই যে মেঘের মধ্যে মানে মেঘ রয়েছে, মেঘের উপরে যে ঘন যে কালো মেঘ রয়েছে, তাই না? ঝড় তো এসেছে, স্টর্ম মানে ঝড়, ঝড়ের মধ্যে যে কালো মেঘ আকাশে থাকে না, সেখানেও কিন্তু মুন মানে চাঁদ কিন্তু দুলছে, ঠিক আছে? কি বলছে তার মানে? ঢেউ কিন্তু নিচে কিন্তু সমুদ্র কিন্তু ঢেউ দিচ্ছে, নিচে কিন্তু আওয়াজ করে, গর্জন করে কিন্তু নিচে ঢেউ দিচ্ছে, এবং আকাশে কিন্তু চাঁদ কিন্তু কী করছে? দুলছে, মেঘের সঙ্গে কিন্তু দুলছে, তাই বলছে, ঠিক আছে? হি বাউন্স টু হিজ ফিট অ্যান্ড স্নাফস অ্যান্ড স্ট্রিপস, এবং দেখে লাগছে, হি মানে হচ্ছে সমুদ্রের কথা বলেছে, মানে বাউন্স টু হিজ ফিট মানে হচ্ছে যেন কুকুর যেমন দেখো না, হাফ উঠে বসে পড়ে, দু পা দাঁড়িয়ে বসে পড়ে, তাই না? সেরকম যেন দাঁড়িয়ে গেছে,
কে সমুদ্র কেন দাঁড়িয়ে গেছে দেখো, এই দেখো সমুদ্র দেখো কেমন ঢেউ উঠছে, তাহলে কুকুর মধ্যে যেমন কেমন দাঁড়িয়ে গেছে এরকম কম্পেয়ার করেছে আর কি কুকুরের সঙ্গে। অ্যান্ড স্নিজ হচ্ছে শুকাশুকি করা তাই বলছে আর কি, ঠিক আছে। সেকিং হিজ ওয়েট সাইডস ওভার দ্য ক্লিফস, ক্লিফস হচ্ছে সেই সমুদ্রের ধারে যে পাহাড়, ছোটো ছোটো পাহাড় ধরো বা পাথরের যে বড় বড় পাথরগুলো আছে না সেগুলো ক্লিফস বলছে। অ্যান্ড হলোস লং অ্যান্ড লাউড, সে কি হচ্ছে ঝাঁকানো, ঠিক আছে। কুকুর দেখো না কী করে, যখন কুকুর ভিজে যায় তখন কিন্তু সেই ঝাঁকায় এবং তার যে ভিজা জলগুলো কিন্তু ছিটিয়ে চারিদিকে ফেলে দেয়, তাই না। সেরকম সমুদ্রও কী করছে, সমুদ্র কিন্তু শেকিং করছে যেন এই ঢেউগুলো যখন এই ক্লিপসের মধ্যে আছড়ে পড়ছে না, আছড়ে পড়ছে তখন কিন্তু ছিটে ছিটে কিন্তু চারিদিকে যাচ্ছে। তাহলে কুকুর মধ্যে খানিকটা সেম হচ্ছে, সেই জিনিসটা কিন্তু তুলনা করেছে। হোলস অ্যান্ড হলোস লং অ্যান্ড লাউড, এবং লং মানে অনেক সময় ধরে এবং লাউড করে কিন্তু এই জিনিসটা কিন্তু মানে করেই যাচ্ছে, ঠিক আছে, যতক্ষণ না ঝড় থামছে, ঠিক আছে, বোঝা গেল। বেশ, তোমরা না বুঝতে পারলে দুবার দেখে ভিডিওটা, আশা করছি বুঝে যাবে, ঠিক আছে। একবার না না বুঝতে পারলে দুবার দেখবে, আশা করছি বুঝে যাবে। তারপর দেখো কী বলেছে, বাট অন হোয়াইট ডেজ ইন মে অর জুন। আচ্ছা, এবার দেখো শান্ত কুয়োর সঙ্গে কিন্তু তুলনা করেছে সমুদ্র, ঠিক আছে। বাট অন হোয়াইট ডেজ ইন মে অর জুন, কিন্তু শান্ত দিন, শান্ত কী বলছে, ইন মে অর জুন। এবার বলবে মে আর জুন মাসে শান্ত কোথায় থাকে, এখানে তো ঝড় বৃষ্টি হয়। কিন্তু দেখো এটা কিন্তু আমাদের ভারতের কথা বলেনি, এটা ব্রিটিশরা লিখেছে, ওখানকার আবহাওয়ার কথা বলেছে। তো যাই হোক, যেটা বলেছে সেটা শুনতে হবে। বাট অন হোয়াইট, কিন্তু শান্ত থাকে কখন, ডেজ ইন মে অর জুন, মে অর জুন মাসে কিন্তু শান্ত থাকে। when even the grasses on the dune play no more their ready tune উইথ, কী বলছে, গ্রাসেস মানে ঘাসেরাও কিন্তু তাদের কিন্তু কোনো টিউন মানে কোনো সাউন্ড বা গান কিন্তু বাজে না। এবার বলবো ঘাসের আবার গান কী, ঘাসেরা কি গান করে, তা না। ঘাসের গান মানে কি, যখন হাওয়া বাতাস বয়, তাই না, গাছপালার মধ্যে দিয়ে যখন হাওয়া বাতাস প্রবেশ করে বেরিয়ে আসে তখন তো আওয়াজটা হয় আমাদের, সেই টিউনটা তো আমরা পাবো না, কারণ এখন কোনো শান্ত, শান্ত মানে ঝোড়ো হাওয়া বাতাস কোনো কিছু নেই, যেহেতু নেই তাই ঘাসের মধ্যে থেকে ঘাসের থেকে কিন্তু কোনো আওয়াজ কিন্তু আমরা পাবো না, সেটাই কিন্তু কবি বলেছেন, ঠিক আছে। তারপরে দেখো কী বলেছে, with his head between his paws he lies on the sandy shores, so quiet he scarcely snores। কী বলছে, যেন মনে হচ্ছে উইথ হিজ হেড, যেমন কুকুররা কী করে, তার দুটো পজ, তার দুটো থাবার মাঝখানে হেড বিটুইন, ঠিক আছে, দুটো থাবার মাঝখানে মাথাটা গুজে যেমন শুয়ে থাকে, হি লাইস অন স্যান্ডি শোর, সমুদ্র যেন এরকম এই বালি মুক্ত সোর্সে কিন্তু মানে বিচে কিন্তু একদম শুয়ে রয়েছে তাই বলছে, মানে একদম পুরো শান্ত হয়ে রয়েছে, ঠিক আছে। কুকুর যেমন থাবার মধ্যে তার মাথাটাকে ঘুমায় শান্ত হয়ে থাকে, সেরকম সমুদ্র যেন শান্ত হয়ে রয়েছে। সো কোয়াইট মানে এতটাই শান্ত, হি স্কেয়ারলি স্নোর্স মানে এতটাই শান্ত যাতে তার নাক ডাকার আওয়াজও শুনতে পাওয়া যাচ্ছে না, মানে এখন এতটাই শান্ত, তাই হচ্ছে কবি বলেছেন, ঠিক আছে। তো আশা করছি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো, কবিতাটা কেমন লাগলো অবশ্যই জানিও, ঠিক আছে। আমি চেষ্টা করলাম, খুবই ভালো করে বোঝানোর চেষ্টা করলাম, জানি না তোমরা কতটা কী বুঝেছো। যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও, আমি এই জায়গাটা বুঝতে পারলাম না, আমি আবারও চেষ্টা করব যে বোঝানোর, ঠিক আছে। আর যদি বুঝতে ভালো লাগে তো অবশ্যই একটা ভালো কমেন্ট করে দিও, ঠিক আছে। এবং বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করে দিও, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি কিন্তু অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। তো চলো, থ্যাংক ইউ।